আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে ইজিয়াম ট্যাবলেটের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ইজিয়াম ট্যাবলেটটি কি কি রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, বাজার দর কত, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। ইজিয়ামের জেনেরিক নাম ডায়াজেপাম। প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা বাজারকারী প্রতিষ্ঠান হচ্ছে অপশনিন ফার্মা লিমিটেড। ইজিয়াম 5mg কি কি রোগের কাজ করে বা ইজিয়াম কি কি রোগের কাজ করে? এই ওষুধটি সাধারণত ব্যবহৃত হয় অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ কমাতে, ঘুমের সমস্যা বা অনিদ্রা ঠিক করতে, খিঁচুনি বা মির্গি রোগ এর সমস্যার সমাধানে, সিজার নিয়ন্ত্রণে, মাংসপেশির টান স্পজম কমাতে, অপারেশনের আগে রোগীকে শান্ত করতে, অ্যালকোহল উইথড্রল উপসর্গ কমাতে। এছাড়া মেজাজ খিটখিটে, যাদের মেজাজ সবসময় খিটখিটে থাকে, অল্প কথায় রেগে যান, তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে ইজিয়াম। ইজিয়াম আমরা যে খাই তার শরীরের ভিতরে কিভাবে কাজ করে? এটি মস্তিষ্কের জিএবিএ নামক কেমিক্যালের কার্যকারিতা বাড়ায়, ফলে স্নায়ু শান্ত হয়, উদ্বেগ কমে, টেনশন কমে এবং খিঁচুনি বা মির্গি রোগ কমে আসে। কখন খাবেন? ডোজ রোগের লক্ষণ ও রোগের বা রোগীর বয়স অনুযায়ী নির্ধারণ করেন। একজন ডাক্তার সাহেব নির্ধারণ করে থাকবেন। সাধারণত 5mg থেকে শুরু করে দিনে 2 বার, অর্থাৎ 5mg করে দিনে 2 বার খাবেন। নিজে নিজে ডোজ শুরু বা বন্ধ করবেন না। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, দুর্বল লাগা, মনোযোগ কমে যাওয়া, হাঁটা চলায় ভারসাম্য সমস্যা, অর্থাৎ হাঁটতে চলতে গেলে পড়ে যেতে পারেন, স্মৃতিশক্তি কমে যেতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এই ওষুধের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। 1 নম্বর পরামর্শ, দীর্ঘদিন ব্যবহার করলে আসক্তি হতে পারে। হঠাৎ বন্ধ করলে উইথড্রল সিনড্রোম হতে পারে। অ্যালকোহলের সাথে খাওয়া অত্যন্ত বিপজ্জনক। গাড়ি চালানো বা ভারী মেশিন চালানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এ ওষুধটি সেবন করা যাবে না। 2026 সালে প্রতি পিস ইজিয়াম 5 এর দাম মাত্র 70 পয়সা। দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজাইনের ওষুধটি পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য।